আজকে আমরা একটা স্বতঃস্ফূর্ত মোটরসাইকেল র্যালি দেখলাম। আগামী যে ফেব্রুয়ারি মাসে আমাদের জাতীয় সংসদ নির্বাচনের হবার কথা রয়েছে, তো সেই আলোকে আপনি জামাত ইসলামীর প্রার্থী হিসাবে কুষ্টিয়া ৩ আসনে এই মোটরসাইকেল র্যালি সম্পন্ন করেছেন। তো এখন পর্যন্ত কি পরিমাণ সাড়া এবং আজকের প্রোগ্রাম সম্পর্কে আমাদের বলবেন? এদিকে তাকায় কথা বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় দেশবাসী, আজকে আমরা কুষ্টিয়ার মেডিকেল কলেজ থেকে আরম্ভ করি, এদিকে লক্ষ্মীপুর বাজার দিয়ে আবদালপুর হয়ে এখন সাউদিয়া বাজারে আছি। এখান থেকে পাটিকা বাড়ি হয়ে কুষ্টিয়া যাব আবার ইনশাল্লাহ। নারী পুরুষের সাড়া পেয়েছি স্বতঃস্ফূর্ত ভাবে। তারা অন্তত যত দূর আসলাম প্রত্যেকেই প্রায় বাড়ি থেকে বের হয়ে আমাদের সালামের জবাব দিয়েছে। আমরা আশা করছি এইভাবে আমরা যেতে পারলে আগামীতে নির্বাচনে ইনশাল্লাহ দাঁড়িপাল্লা বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনারা যে ৮ দল সমমনা ইসলামী যে ৮ দল একটা যুগপৎ আন্দোলনে রয়েছেন, গতকালকেও আপনাদের প্রোগ্রাম আমরা দেখেছি। এখান থেকে আপনাদের ঘোষণা এসেছে যে এই নভেম্বরের মধ্যে যদি গণভোট না হয় তাহলে ইলেকশন হবে না। এই ব্যাপারে কি অবস্থানে আপনারা শেষ পর্যন্ত আছেন, বা শেষ পর্যন্ত কোন অবস্থানে থাকবেন আপনারা, যেহেতু নির্বাচনী প্রচারণাতেও আছেন পাশাপাশি? আমার প্রথম প্রশ্নের জবাবে আমি দোয়া চাচ্ছি এবং সবার সমর্থন চাচ্ছি আগামীতে যেন আল্লাহ দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়। আমাদের যে 5 দফা দাবি ছিল, 8 দল মিলে আমরা এখন যুগপৎ আন্দোলনে আছি রাজপথে। আশা করছি মেনে নেবে, যারা দায়িত্বে আছে তাদের শুভবুদ্ধির উদয় হবে। কারণ এতগুলো মানুষের সেন্টিমেন্ট না বুঝলে তো দায়িত্বে থাকা আপনার ঠিক না। সুতরাং আমরা জানি ওনারা মেনে নেবে, না মেনে নিলে পরের অবস্থা দেখবো ইনশাল্লাহ, এখনই বলা হচ্ছে না। আরেকটা প্রশ্ন যে ইতিপূর্বে আমরা মোটরসাইকেল র্যালি দেখেছি, কিন্তু আজকের যে র্যালিটি সম্পূর্ণ ব্যতিক্রম। কেমন আশা করছেন এই দীর্ঘ লাইনটি কত কিলোমিটার লম্বা হতে পারে? আমরা 4000-এর মতো মোটরসাইকেলের কথা বলেছিলাম, কিন্তু এখন শুনলাম প্রায় 6000 পার হয়ে গেছে, 6000 প্লাস, এবং 10 থেকে 11 কিলোমিটার 10-11 কিলোমিটার প্রায় মানুষ মোটরসাইকেলেই। আমার মনে হয় এক লাইন করে যদি আসতাম তো অন্তত 50 কিলোমিটার হয়ে যেত। এত বড় বিশাল র্যালি অন্তত কুষ্টিয়া জেলায় এর আগে আমরা দেখিনি। সামনে বিজয় হবে, দোয়া করেন সকলের কাছে। আসসালামু আলাইকুম।